আমরা যে এই যে টাইলসগুলা লাগাই, যেমন মোনালিসা, এই গ্রেটল, আকি, সানপাওয়ার, মির, সব কোম্পানি মোটামুটি ভালো, কিন্তু ফিটিংসের উপরে নির্ভর করে হালকা ফিটারের উপরে, যে কোন টাইলসটা কোন পাইলে লাগাইলে টাইলসটা ফিটিংস ভালো আসবে, ফিনিশিং ভালো আসবে, এটাই। এখন একজন বললো যে ভাই আকিস ভালো না, এটা মোটেই না। এত কোটি কোটি টাকা খরচ করে আকিস কোম্পানি একটা মেশিন নিয়ে তৈরি করছে, আকিসও ভালো, মিরও ভালো, সানপাওয়ারও ভালো, যার কাছে যেটা ভালো লাগে। কিন্তু দক্ষতা অলকা ফিটারের উপরে, সে কীভাবে লাগাইলে টাইলসটা ভালো হবে, কিভাবে লাগাইলে টাইলসটা ফুটে উঠবে, একটা ডেকো কোথায় দিলে সেই টাইলসটার, কিচেনের ডেকোটা কোথায় দিবে, ফ্লোরের স্কার্টিংটা কিভাবে লাগাবে, কতটুকু মেজারমেন্ট করলে টাইলসটা ভালো আসবে, এটা সম্পূর্ণ ফিটারের উপরে নির্ভর করে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যতই পরে আসুক ওই ফিটিংয়ের সাথে পারবে না। এই আর গ্রেডের দিক দিয়ে তাকাইলে আছে, গ্রেড আছে, যেমন এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। গ্রেডের উপরে নির্ভর করে কিছু টাইলসের গুণগত মান, সেটাও কোম্পানির উপরেই আছে। তো সেটা এক একজন মালিকানা, যেমন এই যে আপনাদের এই পাশে যে টাইলসটা লাগাচ্ছি, ভালো গ্রেড, এ গ্রেডের মাল। এই যে মনে করেন যে ফিনিশিং ভালো আসতেছে, কালার, আবার অনেকগুলো কালার দেখা যায় যে সেটও পরিবর্তন আসে। যেমন ডেট ওয়াইজ কিছু কালার আছে, 10,000 স্কোয়ার ফিট মাল বানাইবো, দেখা গেল যে 21 তারিখের ডেটে আবার 22 তারিখের ডেটে পড়বে না, তাহলে সেটের সাথে আর মিলবে না। ওই যে কোনো ডিলার যদি নিয়ে আসে 2 ডেটের মাল নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে ওইটা একজন ফিটারের চিন্তা ভাবনা করতে হবে, যে আগে ডেট দেখতে হবে, যেটা কয় ডেটের মাল আছে, তারপরে ওইটা মালিকরা আমাকে এই যে কাজে ডাকে, আমার দক্ষতার কারণে তো ডাকে, যে না অমুক মিস্ত্রি ভালো, তাহলে স্বাগত ভাইকে ডাক দেই, ওনার কাজটা ভালো, ফিনিশিং ভালো, দক্ষতার দিক তারা বিচার করবে। সেটা যেটা ফ্লোরে আমরা টাইলস সেটিং করি, সেটা প্রথমে আগে চিন্তা ভাবনা করতে হবে যে এই টাইলসটা কোন দিকে মাটাম করলে টাইলসটার কাটিং কম খাবে। 1 নম্বর এটা খেয়াল করতে হবে। একটা মহাজনের 400-500 টাকা দিয়ে একটা টাইলসের পিস পরে 100 টাকা স্কোয়ার ফিট, তাহলে ওইটাকে কিভাবে মাটামে নিয়ে আসতে হলে কোন দিকে কাজ করলে যে টাইলসটা কাটা হয়। দ্বিতীয় তলকা আমার কতটুকু থিকনেস, অর্থাৎ আমার লেভেল করতে হবে। রাজমিস্ত্রি যখন ফ্লোর করে ওদের তো লেভেল ঠিক থাকে না, তখন লেভেলে আমাদের মিনিমাম মাথায় রাখতে হবে যে 30 থেকে 40 মিলি মাল খাওয়াইতে হবে। 24 পানি খায়। কিছু কোম্পানির টাইলস আছে যে ওইটা পাথরে দেও, ওটাকে একটু ভিজে কাজ করলে, যেমন গ্রেটলের 12 টাইলসে পানি খায়। যারা বিদেশে যারা টাইলস তৈরি করছে, যে বৈজ্ঞানিক, সে অবশ্যই একটা মিলিমিটার দেওয়া আছে, যে একটা টাইলসের দূরত্ব অন্ততকে 1 থেকে 1.5 মিলি ফাঁক। কিন্তু আমাদের দেশের যে সিরাজগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, যত ওখানে দেখি দেয় যে এরা একদম নিখুঁতভাবে মিলে নিতে চায়। ওই টাইলসটা ভবিষ্যতে মানে সমস্যা হয়, যে ফেটে আসার ভয় আছে, পড়ে যাওয়ার ভয় আছে, কারণ ওটা তো কিরিং হতে পারে না, পানির ভিতরে যেতে পারে না। এই জন্যই আমি বলি যে প্রত্যেকটা মহাজনকে যে প্রত্যেকটা টাইলসের যে পুটিং করার জন্য মিনিমাম 1 থেকে 1.5 মিলি যাতে তারা এই ফাঁক রাখতে বলে ফিটারকে, তাহলে ওই টাইলসটার গুণগত মান বেশি দিন টিকবে। আর নয়তো যে গ্যাস হয়, অনেক জায়গায় দেখা যায় বাসা বাড়ি গ্যাস হয়, টাইলস ফাইটে উঠে আসতেছে, ওইটার কারণে হালকা যে একদম ফিক্সড করে লাগা দিচ্ছে, মানে একদম কোনো